এবং আধিপত্যবাদ দিয়ে কোনো আদর্শকে দমিয়ে রাখা যায় না। আধিপত্যবাদীরা কিভাবে তাদের শক্তি প্রয়োগ করে একদম নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের, যারা ছাত্র বান্ধব কর্মসূচি নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছিলেন, তাদেরকে নির্মমভাবে হত্যার জন্য তারা সেদিন তাদের সমস্ত প্রস্তুতি ছিল এবং সম্মিলিতভাবে সকল ছাত্র সংগঠন সেদিন ইসলামী ছাত্র শিবিরের উপর নির্মম আক্রমণ করেছিল। আমি শুধু এতটুকু বলতে চাই যে সেদিনের সেই সহিংস রাজনীতি আমি মনে করি ছাত্র শিবিরকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য সবচাইতে বেশি ভূমিকা রেখেছে। কারণ সেদিনের সেই 4 জন শহীদ হওয়া মানে হলো আদর্শ শাহাদাত আদর্শকে আরো বেশি মজবুত করে, তার ভিত্তিটাকে আরো বেশি কঠিন করে। সেদিন যারা ইসলামী ছাত্র শিবিরকে শহীদ করেছিলেন তাদের সেই অপপ্রচেষ্টাই ইসলামী ছাত্র শিবিরকে আরো বেশি সামনের দিকে নিয়ে এসেছে। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে সেদিনের সেই ঘটনা ছিল পরিকল্পিত, সেদিনের সেই হত্যাযজ্ঞ ছিল সুনির্দিষ্টভাবে পরিকল্পিতভাবে এবং একটি ছাত্র সংগঠনের কর্মসূচিকে বানচাল করার জন্য একটা অপচেষ্টা। তারা সেই দিন যেভাবে হস্তক্ষেপ করেছিল, ইউনিভার্সিটির প্রশাসন এবং পুলিশ বাহিনী সেই দিন দর্শকের ভূমিকা পালন করেছে ঠিকই, কিন্তু ইসলামী ছাত্র শিবির সেই দিন তাদের সেই শাহাদাতের রক্তে রঞ্জিত হওয়া, রক্তে লাল হওয়া ক্যাম্পাস সবচাইতে বেশি ইসলামী আন্দোলনের জন্য উর্বর হয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই যে এর প্রভাব সংগঠনের বিস্তৃতি ঘটিয়েছে। সেদিনের শাহাদাত ইসলামী ছাত্র শিবিরকে আরো বড় সংগঠনে পরিণত করেছে এবং সেদিনের শাহাদাত একটি আদর্শকে জয়ী হওয়ার জন্য আরো বেশি সম্মুখ সারিতে নিয়ে এসেছে। কাজেই আমরা বলতে চাই, পেশি শক্তি এবং আধিপত্যবাদ দিয়ে কোনো আদর্শকে দমিয়ে রাখা যায় না, বরং আদর্শ সবসময় চিরজীবী থেকে যায়। আমরা আজকের এই সেমিনার থেকে একটি মেসেজ দিতে চাই, আমরা একটি সংস্কার চাই, যে সংস্কার পুরো ছাত্র জনতাকে একীভূত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্ল্যাটফর্মে নিয়ে আসবে। সবাই করে